ওই দোকানগুলোতে একবারে যাওয়ার নাম গন্ধ করে না। আমি তুমি ঘুরে ঘুরে এক দোকানই পাও আর কোনো। আজকের সকালটা একেবারে শীতের সকালের মতো একটা মানে কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, ধোঁয়াশা ধোঁয়াশা, যেমন শীতের সকাল হয় সেরকম। সকালবেলাটা ভুল হবে, আবার সকালও রয়েছে, বেলা কিন্তু অনেকটাই হয়েছে। কটা বাজে এখন? এখন বাজে 9:45। বাইরে এই মাত্রই ঘুম থেকে ওঠা হলো, এই দুধ গরম বসালাম আর বাইরে বেলকানিতে যেটা প্রতিনিয়ত আসি, তো দেখছি যে পুরো কুয়াশা, মানে ঘোলাটা ঘোলাটা একটা ভাব, কুয়াশার মতো, মেঘলা আকাশ, মানে একদম মুখ ভারী করে আছে, মাথা খারাপ আছে মেঘের, মন মন খারাপ, মাথা খারাপ, ওই জন্য মুখটা পুরো ফুলিয়ে এইভাবে রয়েছে। এই বাটিতেই নিয়ে এলাম খাবার, এইমাত্র বেরোলো খাটের নিচ থেকে পাবো। শান্তি প্রিয় জায়গা একটা হলো খাটের নিচ। বিস্কিট, দুধ, মুড়ি খাইয়ে দিই, মানে একটু ভারী তো খাওয়াতেই হবে। এখন 12:30 বাজে, ভাতও হয়নি যে ভাত খাইয়ে দেবো, এটা তো একটু ঘন্টাখানিক পেটে রাখতে হবে, তাই না? বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন উবুর করে দিচ্ছি, জলটা উল্টেই গেলে বাকি যতটুকু জল লেগে থাকবে ওটা ধরো যে কাপড়ে মুছে জায়গা মতো রেখে দিলেই হয়ে যাবে। কালকের বাসনগুলো ঠিকমতো গোছানো হয়নি, মানে কিছুটা বাসন এখানে রাখা রয়েছে, কিছুটা বাসন ওখানে রাখা রয়েছে, আবার 2-1টা বাসন ঝুড়িতেও পড়ে রয়েছে, মানে এইভাবে রাত্রের দিকে বাসনগুলোকে রাখা হয়েছে। তো সেগুলোকে ঠিক করবো, এখনও করবো না। এই বাসনগুলো যখন মুছে রাখবো জায়গা মতো, তখন সুন্দর করে একবারে বাসনগুলোকে রেখে দেবো। আজকে রান্নার ঝামেলা নেই, কালকে সব কিছুই রয়েছে অল্প অল্প করে খাবার, তো সেগুলোকেই গরম করে দুপুরটা চালিয়ে নেবো। আর জোরের জন্য অবশ্যই গরম ভাত করবো, কেন ওকে আর বাসি ভাত দেওয়া যাবে না। ওকে দই দিয়ে, দুধ দিয়ে, বা ডিম রয়েছে দেখি ডিম দিয়ে খাইয়ে দিতে পারি। আজ চলে এলাম আমি ছাদে, মেঘের অবস্থা দেখতেই পাচ্ছ কেমন হয়ে রয়েছে। রাতে ভিজিয়ে ধুয়েছিলাম, রাতে বলছি সরি, দুপুরে যখন স্নান করতে এসে, মানে স্নানে ঢুকেছিলাম, জোরকে স্নান করে আমি তখনই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভিজিয়ে রাখলে কি হয় বলতো, দুটো বাড়ি দিলে না খুব সুন্দর চাদরগুলো পরিষ্কার হয়। আর বাড়ি দেওয়ার মতো তো সেরকম বড় জায়গা নেই, বাথরুমে যতটুকু জায়গা আছে অতটুকু জায়গার মধ্যে যতটা পারি বাড়ি দেওয়ার চেষ্টা করি। আর চাদর দেখবে বাড়ি না দিলে পরিষ্কার হয় না। ছোটোখাটো জিনিস তুমি ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে পারবে, কিন্তু চাদর জিনিসটা এমনই যে বাড়ি না পড়লে হাড়গিস পরিষ্কার হবে না। তুমি যতই সার্ফে ভিজিয়ে রাখো, যতই তুমি ভালো কিছু জিনিস দাও, থুপকালেও ভালো পরিষ্কার হয় না। ক্লিপ নিয়ে নিই, ক্লিপগুলো দিয়ে দিই। বাতাস রয়েছে, জানি না কতটা শুকাবে। মেঘলা তো বুঝতেই পারছো, মেঘ রয়েছে, আবার কিন্তু হালকা হালকা বলাটা ঠিক হবে, মানে মোটামুটি গরমও রয়েছে। চলো, বাতাস যা আছে আশা করি শুকিয়ে যেতে পারে। তো যাই হোক, ওর আমাকে মনে হয় টেনে দিতে হবে, চাদরটা মনে হয় না আটবে। আচ্ছা, দেখছি কি করছি, যদি সরাতে হয় তো সরিয়ে দিতে হবে। আর সবার আলাদা আলাদা দড়ি রয়েছে, যে যার দড়িতে পারবে না মেলতে, কারণ একবার একটা এখানে কিছুই হয়নি, জাস্ট বলা হয়েছিল শুকিয়ে গেছে উঠিয়ে নাও, আমারই দড়িতে, কিন্তু তখন দড়ি টাঙানো ছিল না যখন সিমেন্টিং করা হলো। ব্যাস ওই কথাটাই কেন বলেছি। এবার বাড়ির যে মালকিন রয়েছে, যে বৌদি, তাকে গিয়ে বলেছিল, সে এসে তখন বলছে তুমি কিছু বলেছো? আনলাম না, আমি তো কিছু বলি, আমি যে নাইটিগুলো শুকিয়ে গেছে তাহলে আমি একটু উঠে নাও, আমি কাপড় মেলবো, আমি তাই বলেছি, আমি তো এছাড়া কিছু বলিনি। বলছে আমাকে অনেক কিছুই বললো। আনলাম যে এখন যদি গায়ে পেতে থাকে তাহলে আমার কিছু করার নেই, কেননা ফালতু সারাদিন পড়ে থাকে, এবার আমাকেও তো কাপড় মেলতে হবে। আর ওখানে তো আমি উল্লেখ করিনি যে আমার দড়ি কেন তুমি কাপড় মেলছো, এখানে মেলতে পারো, আমি এগুলো কিছুই বলিনি। ছাদে দড়ি থাকলে সবারই প্রয়োজন পড়বে, সেটা নিয়ে অসুবিধা নেই, কিন্তু শুকনো জিনিস যদি পড়ে থাকে আর আমি যদি মেলতে না পারি আমার দড়িতে, তাহলে এটা আবার কেমন ধরনের কথা। তখন বললো যে না, আমি বলে দিয়েছি যার যার দড়ি সে এসে মেলবে, তো আমি এই কথাটাই বলেছি। তো আমি ঠিক আছে, তুমি যখন বলে দিছো ভালো করেছো, তুমি তো বলেই দিছো কেউ কারোর দড়িতে মেলবে না, তা আমি আমার দড়ি মেলছি। আর আমি একবারও বলেও নি যে আমার দড়িতে মেলতে পারবে না, বৌদি বারণ করেছে বা কিছু। তো যাই হোক, অসুবিধা নেই, যা বলেছে বলেছে, ওটা তার ব্যাপার, গায়ে লাগলে গায়ে লাগতে পারে, কিন্তু আমি কিছু বলিনি তেমনভাবে, আমার মনে হয় না খারাপ লাগার বিষয় রয়েছে। চলো, চাদরটা ভালো করে এখন মেরে দিলাম। আর এখানে এর সাইডের দড়ি বাড়ির রয়েছে, আর সামনের দড়িটা যা কাপড় মেলা দেখছো সেটা হলো নিচতলা রয়েছে, আর ওই সাইডের ভাড়া যেটা রয়েছে সেটা ওইদিকে, ওরা ওদিকে একটা ফাঁকা জায়গা রয়েছে, তারা সেখানে মেলে, তাদের ছাদের আসার প্রয়োজন পড়ে না।
এখন চলো ফ্রেশ হই। ফ্রেশ হই বলতে যে ওই ফ্রেশ হওয়া না, মানে স্নান করা। এবার আমি স্নানটা সেরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর জলটা না ভালো করে চেপা হয় না, চিপে দিই, না হলে যদি না শুকায় তাই বড় জিনিস মেলতে আবার সমস্যা। ছোটোখাটো জিনিস দেখবে এই খাটের আমার রডগুলো যে রয়েছে সেগুলো তো না মেলে দিলে শুকিয়ে যায়, ফ্যান চলবে শুকিয়ে যাবে, কিন্তু এই বড়ো জিনিস বেলকানিতেও আটবে না, কারণ বেলকানির দড়িটা খুবই পাতলা রয়েছে, আর সারা রাত বাইরের দড়ি তো মেলে রাখতে পারবো না, বুঝতেই পারছো। তো চলো এই চাদরটা মেলা হয়ে গেলে আমি স্নানটা সেরে নিই। এইমাত্র স্নান করলাম, আজকে দেরি করে স্নান করলাম, কাজ ছিল না সেরকমভাবে, শুয়ে বসে পার করলাম। তখন যে একটু দেরি করে স্নান করি, এখন 3:30 বাজে, আর সমস্ত কিছু শুকিয়ে গেছে, সমস্ত কিছু, শুধু একটা ওয়ার আর ট্যাক্সুটটা, ওয়ারটা তাও কোনা ভেজা আছে, সাদা জোটোর ওয়ারটা ওটাই মেলা রয়েছে, আর ট্যাক্সুটটা মেলা রয়েছে। ট্যাক্সুটটা শুকায় না, চাদরটা তো ওয়ার, বাকি সব কিছু শুকিয়ে গেছে। সব কিছু নিয়ে গিয়ে রেখে জোটোকে খাইয়ে স্নান করে বেরোলাম। এখন ধরুন যে ছাদে আসে বাতাস দিচ্ছে অল্প একটু, তো বাতাসটা বন্ধ হয়ে গেল। যাক, একটা জিনিস ভালো হয়েছে যে আমার জিনিসগুলো শুকিয়ে গেছে, ভাবছিলাম যে শুকাবে কি শুকাবে না, কিন্তু না, শুকিয়ে গেছে বাতাসটার জন্য। এখন গরম লাগছে, বাতাসটা বন্ধ হয়ে গেলো যেহেতু, এখন আবার রোদটা একটু হালকা হালকা দেখা দিচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চা বসিয়ে দিচ্ছি, একটু চা খাই, শুয়ে বসে সময়টা তো পার করলাম, ভালো লাগছে না, একটু ঝিমঝিম লাগছে, তো একটু চা খেয়ে নিই, চা খেলে একটু ঝিম ভাবটা কেটে যাবে। আর আজকে সকালে ঠিকমতো চা খাওয়াও হয়নি, চা খাওয়া হয়েছে, দুধটা তো তখন সকালবেলা জাল দিতে গেলাম, দুধ তো গেল ফেটে, তারপরে আর চাটা খাওয়া হয়নি, তো দুধ নিয়ে আসা হয়েছে, তখন এখন একটু দুধ চা খাই। মানে একবার যেহেতু খাই তো, আর হাতই আমার জিন্দাবাদ, জানো তো, চামচ দিয়ে বারবার করে উঠাতে হয়, একবার দুবার তিনবার, হাত দিয়ে দুবারে দেবো, ব্যাস মাপ মতো চলে আসে, হাত অনেক জিন্দাবাদ। চকলেট খান, চকলেট, জেলি চকলেট, স্ট্রবেরি। দোকান গেছিলাম, 4টে ডিম, লঙ্কা আর 100 টক দই পেলাম, 100 টক দই নিয়ে আসলাম। টক দই আনতে বললাম, দোকানে টক দই নেই, তো ওই একটা দোকানেই ওই যায় ঘুরে ঘুরে, মানে এখানে 1000টা দোকান আছে, না 1000টা না, কথা মানে বুঝি 1000টা, ওই দোকানগুলোতে একবারে যাওয়ার নামগন্ধ করে না। আমি তুমি ঘুরে ঘুরে একটা দোকানই পাও, আর কোনো দোকান পাও না, আমি আসছি। দিয়ে আমি মিষ্টির দোকানে গেলাম, টক দই পেয়ে গেলাম, ওখানে গিয়ে দেখছি 3টে মুদিখানা দোকান, এই সোজা 3টে, এবার নাও থাকতে পারে, আমাদের একটাতেও থাকতে পারে, তো আমি মিষ্টির দোকানে সোজা গেলাম, জানি আমি দই পাবো, সে যদি আমি মিষ্টি দই পেতাম তাহলে আমি নিয়ে আসতাম, কারণ টক দই তো আমার লাগে আমার জোরের জন্য, তো হলো না, মানে চেয়েছে যে বললো 100ই হচ্ছে, আমি 100ই দাও, আমাদের দই দুধ দিয়ে মিশে খাবি দেবো এখন খাবারটা। আর ডিমটা নিয়ে আসলাম, আলু কড়া করে ভেজে তার মধ্যে ডিম দিয়ে মুড়ি খাবো। 10:30টার সময় যদি ঘুগনি আনতে চাই, ঘুগনি কি পাই বলো তো, তো ঘুগনি নেই, তো আমি তাহলে আলু ভাজা করবো কড়া করে, তার মধ্যে ডিম দিয়ে কড়া করে ভাজা করবো, মানে আলুটা আগে ভাজা করবো তারপরে ডিম দেবো। আজকে তোমাদের সাথে ভাজাটা শেয়ার করছি, দিয়ে মুড়িটা মাখাবো, ব্যাস আজকের খাওয়ার হবে এটা, রাতে জোটোকে এখন খাইয়ে দিই আমি। এই 3 দিন হলো, 3 দিন ধরে কোনো রকম কোনো বাতাস নেই, গরমটা আলাদা টাইপেরই। একটা জিনিস ভালো লাগছে যে ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে, ফ্যানের হাওয়াতে একটু ঘুমানো যাচ্ছে। ঘুম তো আসছে ঠিকই, কিন্তু ঘুমটাও ঠিকমতো হচ্ছে না। ঘরের মধ্যে যদি ঘরের লাইট জ্বালানো, তারপরে টুকটাক করে আওয়াজ, বারবার করে গেট খোলা, এই সমস্ত কিছু যদি হতে থাকে, এবার তুমি ঘরের গেট খুলে যাচ্ছ ঠিক আছে, এবার বাইরের বারান্দার লাইটটা, মানে রান্নাঘরের লাইটটা সম্পূর্ণ ঘরের ভেতরে যায় রাত্রেবেলাতে, যেন যতই পর্দা দেওয়া থাকে একটুখানি গ্যাপ থাকে না, সেটা দিয়ে মানে আলো ঢোকে। এবার আমার ঘরে এমনি 0 বাল্ব জ্বলে, কেন আমি অন্ধকারে একেবারে ঘুমোতে পারি না, আমার ঘুম আসে না, আমার বাল্ব সারা বছর জ্বলে আমার রাত্রিতে। তো এই সমস্ত যে আওয়াজগুলো হয়, তোমাদের ঘুম আসে একবার আমাকে জানিও। সারা দিন তুমি ঘুমাচ্ছ না, রাত্রেবেলা ঘুমটা আসছে, আর তার মধ্যে যদি এই সমস্ত আওয়াজ হয় তাহলে তোমার কেমন লাগবে। কালকে তো সারাটা রাত জাগা, 6:30টার সময় ঘুমালাম, পাতলাও না আবার মোটাও না, ঠিক মাপ মতনই কেটে লবণ হলুদ মাখিয়ে রাখলাম যে করা হবে বলে। এখানে 2টো ডিম ফ্যাট করলাম, এতে কিন্তু লবণ দিইনি, হ্যাঁ, যেহেতু আলুতে লবণ পড়েছে তার জন্য কিন্তু এতে লবণ দেবো না। তোমরা চাইলে একটাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আমি একটু ডিমের মাত্রাটা বেশি করতে চাই, তার জন্যই 2টো করে ডিম নিলাম, 2টো করে নয় 2টো ডিম নিলাম। আর এর মধ্যে তোমার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো, ব্যাস। ডিম বলছি, আলুটা দেখো একবারে লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। এবার আমি
এতটাও লাল নয়, একটু লাল করতে গেছিলাম, একটু বেশি হয়ে গেছে। তোমরা লাল যেটা করা হয় সেটা করবে। এবারে আমি ডিমটা দিয়ে দেবো। ভাজা আমার হয়ে গেছে, এটা আরেকটু ভাজা হবে, আস্তে আস্তে দেখতেই পাবে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, এতে কোনো গন্ধ হয় না, কোনো কিছুই হয় না, খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে এতে গোলমরিচ দিতে পারো, আমার ঘরে ছিল না তাই আমি গোলমরিচটা দিলাম না। পেঁয়াজ চাইলে পেঁয়াজও দেবে, কিন্তু পেঁয়াজ দিলে কী হয় বলতো, কড়া যে ভাবটা, ডিমটা যে দেখতে পাচ্ছ যে কড়া করে ভাজা হয়েছে, সেটা ভাজাটা হয় না, তার জন্য আমি পেঁয়াজ দিই না। আর কালো জিরা চাইলে দিতে পারো, আমি কালো জিরে দিয়েছি। আর মুড়ি মাখিয়ে নিয়েছি আলাদা আলাদা বাটিতে, কেন বড় বাটি দেখছি আটকা রয়েছে এঁঠো, তো আর ধুতে ইচ্ছে করছে না। আর এই গরম গরম চা। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন দিনে নতুন